আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ নিয়ে নিলাম আধা কেজি গরুর মাংস দুইজন মানুষের জন্য। প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, এটা ফ্রিজে রাখছিলাম, এবং সাথে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ। তো এইভাবে আজ রেডি করব দুইজন মানুষের জন্য খুব সুন্দর একটা গরুর মাংসের ঝোল। আর আদাও দিয়ে দিলাম, সাথে এখন দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতন, এটা যে যেমন খাই। সাথে 4 পিস রসুনটা আমার খুব ভালো লাগে আস্ত খেতে, এর জন্য 4 পিস রসুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে নিব যাতে করে এই কালারটা আসে। তো এবার পরিমাণ মতন লবণও দিয়ে নিব যাতে করে আগে থেকে অনেক স্বাদ আসে। পাশাপাশি এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি, এখানে এটাও পরিমাণ মতন। আর সাথে হচ্ছে গুঁড়া ঝাল দিয়ে নিচ্ছি। তো এখানে গুঁড়া ঝাল আমি বেশি নিই নাই, অল্প নিয়েছি, কারণ এর সাথে আমি আপনার চুই ঝাল অ্যাটাচ করব। তো এখানে আমি আবার টক দই দিয়ে নিলাম 1 চামচ। তো যে কথাই ছিলাম যে যেহেতু আমি গুঁড়ামরিচ কম দিয়েছি, এখানে আমি চুই ঝাল ব্যবহার করব। চুই ঝালটা অনেক সুস্বাদু আমার জন্য, মানে আমার খুব ভালো লাগে। তো যেহেতু প্রেসার কুকারে চুই ঝাল দিচ্ছি, সেহেতু চুই ঝালগুলো পুরো গলে একবারে মাংসের সাথে ঝোলের সাথে মিশে যাবে। তো এখানে আবার একটু পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে কষলাকষলি শুরু করে দিলাম, যাতে করে প্রত্যেকটা মাংসের ভিতরে এবং গায়ে মশলার মিশ্রণটা চলে যায়। এবং ম্যারিনেটের জন্য আমি প্রেসার কুকারে ম্যারিনেটের জন্য অপেক্ষা করব। এখানেও আমি আধা ঘন্টার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে আমি এখন চুলায় উঠাই দিলাম রান্নার জন্য। তো এখানে আমার সর্বোচ্চ 20 মিনিটের মতন লাগছিল। তো এখানে এই যে বাঁশি দিচ্ছে, তো এখানে আমি 12টা বাঁশির মতন অপেক্ষা করছিলাম। দেখুন, তো এই মাংসটা আমি কি দিয়ে খাবো এটা বলতে পারবেন? এটার জন্য আমি আলাদা পাশে আর একটা যে ভাতটা রেডি করছিলাম সেটাও অনেক সুস্বাদু। এই যে দেখেন, পোলাও ভাত রেডি করছিলাম, যে এই মাংসটার সাথে এই ভাতটা দিয়ে আমি খাবো। তো আপনার দেখুন, অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছিল ঢাকনাটা খোলার সাথেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।